আপনি কি জানেন রজব মাস আসা মানেই কিন্তু রহমতের মাস রামাদানের দরজায় কড়া নাড়া। প্রাচীন যুগের বুজুর্গরা বলতেন রজব হলো বীজ বপনের মাস, শাবান হলো সেই বীজে পানি দেওয়ার মাস, আর রামাদান হলো ফসল ঘরে তোলার মাস। প্রিয় দিনী ভাই ও বোন, আমাদের যাদের হৃদয়ে রমাদানের জন্য আকুলতা আছে তাদের প্রস্তুতি কিন্তু শুরু হয় এই রজব মাস থেকেই। কিন্তু কিভাবে প্রস্তুতি নেবেন? রজব মাসে কি বিশেষ কোনো নামাজ বা রোজা আছে? আর কোন ভুলগুলো এই মাসে আমরা অজান্তেই করে ফেলি? আজকের ভিডিওতে আমরা জানব রজব মাসের ফজিলত, সুন্নাহসম্মত আমল এবং বর্জনীয় বিষয়গুলো নিয়ে। সাথে থাকুন, ইনশাআল্লাহ জীবন বদলানোর কিছু খোরাক পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী ক্যালেন্ডারের সপ্তম মাস হল রজব, আর এই মাসটি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত সম্মানিত। কেন জানেন? কারণ ইসলামে যে 4টি মাসকে আশহুরুল হুরুম বা হারাম মাস ঘোষণা করা হয়েছে, রজব তার একটি। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনের সূরা আত-তাওবাহের 36 নম্বর আয়াতে ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহর বিধান ও গণনায় মাস 12টি, এর মধ্যে 4টি সম্মানিত ও নিষিদ্ধ মাস। এই মাস যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধের মাস, এই মাস গুনাহ বর্জনের মাস, এবং এই মাস মহান আল্লাহর খুব কাছে যাওয়ার মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাসের চাঁদ দেখতেন তখন তিনি রমাদানের জন্য ব্যাকুল হয়ে উঠতেন। রজব মাসের প্রধান ফজিলত হল এর পবিত্রতা রক্ষা করা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, সম্মানিত মাসগুলোতে গুনাহ করা যেমন সাধারণ সময়ের চেয়ে বেশি মারাত্মক, ঠিক তেমনি এই সময়ে ইবাদতের সওয়াব বা প্রতিদানও আল্লাহ বহুগুণ বাড়িয়ে দেন। ভাবুন তো, আপনি যদি এখন থেকেই নিজেকে গুনাহমুক্ত করার প্র্যাকটিস না করেন, তবে রামাদানে হুট করে কি তাকওয়া অর্জন করা সম্ভব? মোটেও না। রজব মাস হলো আমাদের ওয়ার্ম আপ বা গা গরম করার সময়। এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দুয়া বেশি বেশি পড়তেন বলে জনশ্রুতি আছে। যদিও সনদের ক্ষেত্রে মুহাদ্দিসগণের ভিন্ন মত রয়েছে, তবুও অর্থের দিক থেকে এটি চমৎকার। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রামাদান, অর্থাৎ হে আল্লাহ, আমাদের জন্য রজব ও শাবান মাসে বরকত দান করুন এবং আমাদের রামাদান পর্যন্ত পৌঁছে দিন। সুতরাং ফজিলাত পেতে হলে আমাদের অলসতা ঝেড়ে ফেলতে হবে আজ থেকেই। এখন আসুন আমরা জেনে নিই এই মাসে আমরা সুনির্দিষ্ট কি কি আমল করতে পারি। এখানে আমরা মন গড়া কিছু বলবো না, যা বলবো তা সুন্নাহ ও নফল ইবাদতের সাধারণ নিয়মের আলোকে। 1. ফরজ নামাজ ও কাজা আদায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা। নফল ইবাদতের আগে ফরজের গুরুত্ব অনেক বেশি। আপনার যদি বিগত জীবনের কাজা নামাজ বাকি থাকে, তবে এই রজব মাস থেকেই সেগুলো আদায়ের পরিকল্পনা করুন। 2. তওবা ও ইস্তেগফার। রজব মাসকে বলা হয় আসাম বা বধির মাস, কারণ এই মাসে যুদ্ধের ঝনঝনানি শোনা যেত না। আবার অনেকে একে মুতাহার বা পবিত্রকারী মাসও বলেন। তাই এই মাসে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ুন। চোখের পানি ফেলে আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য মাফ চান। রমাদানে প্রবেশের আগে নিজের স্লেটটি পরিষ্কার করে নিন। 3. নফল রোজা রাখা। রজব মাসের জন্য নির্দিষ্ট কোনো স্পেশাল রোজার বিধান হাদিসে নেই, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মাসগুলোতে বেশি বেশি নফল রোজা রাখতেন। তাই আপনি প্রতি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতে পারেন। এছাড়াও মাসের 13, 14 ও 15 তারিখ অর্থাৎ আইয়ামে বীজের রোজা রাখতে পারেন। এটি শরীর ও মনকে রামাদানের ধকল সইবার জন্য প্রস্তুত করবে। 4. কোরআন তিলাওয়াত বৃদ্ধি করা। আপনার কোরআন শরীফটি কি ধুলোয় পড়ে আছে? আজই সেটি খুলুন। রজব মাসে যদি আপনি শুদ্ধভাবে কোরআন পড়া ঝালিয়ে না নেন, তবে রামাদানে খতম দেবেন কিভাবে? প্রতিদিন অন্তত 2 পৃষ্ঠা করে হলেও তিলাওয়াত শুরু করুন। 5. দান, সদকা ও মানুষের উপকার। দান করলে সম্পদ কমে না। এই মাসে সাধ্যমতো দান করুন। কোনো এতিম বা অসহায়কে সাহায্য করুন। রামাদানের আগেই দানের অভ্যাস গড়ে তুললে রামাদানে দান করা আপনার জন্য সহজ হয়ে যাবে। 6. তাহাজ্জুদের অভ্যাস করা। আমরা রামাদানে সাহারি খেতে উঠি। রজব মাস থেকে যদি সপ্তাহে অন্তত 1-2 দিন তাহাজ্জুদের অভ্যাস করেন, তবে রামাদানের শেষ দশকে রাত জাগা আপনার জন্য কঠিন হবে না। প্রিয় ভাই ও বোনেরা, আমল করার পাশাপাশি আমাদের সতর্ক থাকতে হবে যেন আমরা সওয়াবের আশায় কোনো বিদাত বা ভিত্তিহীন কাজ না করে ফেলি। রজব মাসকে কেন্দ্র করে সমাজে কিছু ভুল ধারণা প্রচলিত আছে। প্রথমত, রজব মাসের নির্দিষ্ট কোনো তারিখে নির্দিষ্ট কোনো সূরা দিয়ে বিশেষ কোনো নামাজ পড়ার সহি কোনো দলিল নেই, যেমন সালাতুর রাগায়েব। এটি একটি বানোয়াট পদ্ধতি। আমরা সাধারণ নফল নামাজ পড়ব, কিন্তু নিজের মন গড়া নিয়মে নয়। দ্বিতীয়ত, শবে মেরাজ বা 27 রজব। এটি নিঃসন্দেহে ঐতিহাসিক একটি রাত,
কিন্তু এই রাতটি নির্দিষ্ট করে উৎসব করা, আলোকসজ্জা করা বা হালুয়া রুটির আয়োজন করা এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবী কিরামদের যুগে ছিল না। মেরাজের শিক্ষা হলো 5 ওয়াক্ত নামাজ। আমরা যেন উৎসব করতে গিয়ে মূল শিক্ষা নামাজ থেকে দূরে সরে না যাই। তৃতীয়ত, অনেকে মনে করেন রজব মাসে রোজা রাখলে অন্য মাসের চেয়ে 1000 গুণ সওয়াব। এরকম নির্দিষ্ট সংখ্যার সওয়াবের বর্ণনাগুলো হাদিস বিশেষজ্ঞদের মতে দুর্বল বা বানোয়াট। তাই আসুন আমরা ভারসাম্য বজায় রাখি, কোনো আমলকে নিজের পক্ষ থেকে স্পেশাল বা বাধ্যতামূলক বানিয়ে না ফেলি। তাহলে কি আমরা রজব মাসে কিছুই করব না? অবশ্যই করব। আমরা বেশি বেশি ইবাদত করব, কারণ এটি সম্মানিত মাস, কিন্তু আমরা তা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে। মনে রাখবেন, ইসলাম সহজ। আল্লাহ আপনার কাছে কোয়ান্টিটি বা সংখ্যা চান না, তিনি চান কোয়ালিটি বা ইখলাস। রজব মাসে একটি ছোট সুন্নাহ পালন করাও বিদায়িতি বড় ইবাদতের চেয়ে উত্তম। নিজেকে প্রশ্ন করুন, আগামী রমাদান কি আমি পাব? কত মানুষ গত রমাদানে আমাদের সাথে ছিলেন, আজ তারা কবরে। এই রজব মাসটি হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মাস হতে পারে। আসুন আজ থেকেই আমরা নিয়ত করি, এই রজব মাসে আমরা অন্তত একটি খারাপ অভ্যাস ত্যাগ করব এবং একটি ভালো অভ্যাস শুরু করব। হতে পারে সেটা নিয়মিত জামাতে নামাজ পড়া কিংবা কারোর গীবত করা ছেড়ে দেওয়া। আল্লাহ আমাদের সবাইকে রজব ও শাবান মাসের বরকত দান করুন এবং সুস্থ শরীরে রমাদান পর্যন্ত পৌঁছে দিন। আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে আপনার পরিচিতদের সাথে শেয়ার করে তাদেরও রমাদানের প্রস্তুতির সুযোগ করে দিন। এই রজব মাসে আপনি কোন আমলটি শুরু করতে চান কমেন্ট করে আমাদের জানান। এমন আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।